নাম বলুন আপনার, বয়স বলুন। আপনাকে বলছি প্রথম থেকেই বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। নিয়েছেন আগে আপনি বলুন, প্রেতের ঝপটটাও লাগে আপনাদের দুজনের, বলুন। আমি কি বললাম শুনেছেন? 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ, লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। হাজব্যান্ডকে ক্ষতি করা রয়েছে, হাজব্যান্ডকে তীব্র মোহিনী বশীকরণ করা রয়েছে, একটা মহিলা যুক্ত রয়েছে এর পিছনে। আপনাকে সে পছন্দও করে না, দোষ ধরার চেষ্টাও করবে, ওনাকে কিছুটা ব্রেন ওয়াশ করার চেষ্টাও করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বাবার বাড়ির তরফ থেকে জানতেও যায়, কিন্তু ক্ষতি এসছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। সমস্যা কি হচ্ছে বলুন? সমস্যা তো আমি এখন হাজবেন্ডকে ছেড়ে এখন মায়ের কাছে এসে আছি। কতদিন? এর আগেও একবার এসেছিলাম, প্রায় মাস 3 মতো প্রায় ছিলাম। এখন কতদিন আছে? এখন এই এসছি প্রায় 15 দিন তো হয়ে গেছে। মানে বাড়িতে এত অশান্তি, দুজনের ভিতরে এত যা দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। তা আপনি থাকতে চাইছেন না ছাড়তে চাইছেন, কোনটা? এখন এমন অবস্থা হয়ে গেছে, মানে আপনার তো থাকার ইচ্ছা নেই বলছে বাবা, আপনি তো বেরিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, যেটা উপর থেকে ডেটা আসছে আমার বাবা আমাকে যেটা বলছে। আমিও ওরকম হয়ে গেছি, মানে এখন অশান্তিতে আমার এখন মানে আর ভালো লাগছে না। আপনার দোষ ধরার চেষ্টা করা হবে, আপনার বাড়ির লোকেরও দোষ ধরার চেষ্টা করা হবে, উল্টো পাল্টা অপমানসূচক কথা বলা হবে। ঠিক বলছি কিনা বলুন? এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? দেখা হয়েছে কি? দেখা হয়নি তো আপনাদের সাথে এর আগে? এ বিষয়ে কেউ জিজ্ঞাসা করেছে যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি? সব নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। তবে আপনার 2টো বিবাহের যোগ রয়েছে এটা বলছে বাবা। তবে আপনি যদি থাকতে চান তো উপায় করার চেষ্টা করা যেতে পারে। তা আপনি সেটা বলুন, কি করবেন? ক্ষতি করা আছে, আপনি বলুন, তাড়াতাড়ি বলুন। আমার হাজবেন্ড নির্ণয় তাড়াতাড়ি নিন। আমি বিশ্বাসই করি না, মানে আমার মনে কোনো একটুকু বিশ্বাস নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি ঠাকুরনগর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি এখানের খবর জানতাম না, আমার মা এখানে করে আমাকে নিজেদের বাড়ি যেখানে থাকা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা শ্বশুর। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। বয়স বলুন আপনার, বয়স, আপনার নাম বলুন। আমার নাম প্রসেনজিৎ ভাবো। বয়স? আগে বাচ্চার বিষয়ে বলছি, ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওকে চোখে রাখতে হবে, পড়াশোনার দিকটা তো ঠিক দেখাচ্ছে না। আর ওর পরবর্তীকালে অটিজম রোগ বৃদ্ধি পেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখাচ্ছে, অন্য বাচ্চাদের থেকে ও পিছিয়ে চলবে সেটাও বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি আপনার প্রেতের ঝপটটা লাগে। প্রথম থেকে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, 4 থেকে 5 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, সিস্টার টিউমারের যোগ রয়েছে, অপারেশনের যোগও রয়েছে, আপনার চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, আপনারও চোখের সমস্যা বৃদ্ধি পাবে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, 2টো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওর তো জন্ম থেকে একটু সমস্যা ছিল বলছে বাবা। ঠিক বলছি? ওই ইম্যাচিওর বেবি বলছে বাবা, অটিস্টিক চাইল্ড বলছে বাবা। যা বলেছেন গুরুদেব সবকিছু ঠিক। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? আমি বাবা আমি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? একদম সবকিছু ঠিক। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? গুরুদেব ঋষিব ধামের মহিমা। জয় সব বাবা বলছে, আমি কেউ না, সব বাবা বলছে। বলুন বাবা। আমি একটা কথা বলি, আমাদের মধ্যে কোনো মতানৈক্য কখনো ছিল না, আমাদের কিন্তু ভালোবাসার বিয়ে। বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আপনাদের, আর ওনার 4 থেকে 5 বার পেট বন্ধন করা হয়েছে, সন্তান মারার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমি কাজে যাচ্ছি, আমার কাজের জায়গায় ইনিই মাথা গরম করে নানান রকম বাজে কথাবার্তা মেসেজ করছে, এবং মানে সেই সবগুলো তো আমার কাজও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও আমি যেখানে চাকরি বাকরি করতাম সেই চাকরিগুলো হয়তো কিছুটা হলেও ওনার ইনসেস্ট ছিল সেইখানে, সেটা হয়তো উনি করেনি। এখন তো বুঝতে পারছি আপনি সব বলছেন বাবা। কোথা থেকে আসছেন? কোথা থেকে?
বাবা আমরা অশোকনগর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ধামের বিহারে ছিলাম, তো বিহার থেকে আমি ফেসবুকের বিহারের কথা থাকতেন? আমরা ডেলিভারি ডেলিভারি অঞ্চল অঞ্চল। কাশি আর গয়ার আচ্ছা আচ্ছা, মাঝখানে। এটা কি আপনাদের কি নিজেদের বাড়ি? না না, আমরা আমি চাকরি ও। ছেড়ে চলে এসেছি। আমি চাকরি ছেলের ছেড়ে চলে এসেছি। সরকারি চাকরি করতেন? সরকারি চাকরি নয়, মানে পুরো সরকারি নয়, আন্ডারটেকিং ছিল? আন্ডারটেকিং ছিল। তা সেই চাকরি ছেড়ে চলে এসেছেন আপনি? চাকরি ছেড়ে শুধু বাচ্চার কারণে আমি চলে এসেছি। তা ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কি বলেছে? ডাক্তার ওই আপনি যা বললেন, অটিজম আগে ছিল, অটিজমটা কমেছে এখন, কিন্তু একদম দাঁড়ায় না কোনো জায়গায়, কোনো এবার বিষয় হচ্ছে ওর কি কোনো নার্ভের ওষুধ চলছে, ঘুমের নার্ভের ওষুধ ওষুধ চলছে? চলছে। বাবা বলছে ওটাতেও আরো কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, ডাক্তার চেঞ্জ করতে বলছে বাবা। আচ্ছা উপর থেকে যা দৈব বানিয়ে আসছে আমার। আচ্ছা আচ্ছা। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, হ্যাঁ, চিন্তার কোনো বিষয় নেই। তবে একটা কথা আমি বলবো যে ও 100% কিন্তু ঠিক হবে না, বোঝা গেল? 100%ও ঠিক হবে না। তবে আমার কথা শুনলে আমি 60%-এর বেশি ঠিক করে দেবো। ও নিজেরটা বোঝার ও চলার মতো ক্ষমতা তৈরি করে দেবো, যেটা আপনারা চাইছেন, একদম গুরুদেব, তাই কি না? একদম গুরুদেব, আমরা ঠিক সেটা আছে, চাই। বলুন জয় শিবধাম। জয় জয় শ্রী রাম। শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কিন্তু এখনো নাম বলুন। সোনামণি বিশ্বাস, সোনামণি বিশ্বাসের বয়স কত? 31। বাবার বাড়ির তরফ থেকে প্রথম থেকেই জানতে যেত, প্রথম থেকেই বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছে, 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা নড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? হ্যাঁ বলছি, আমি যেখানেই যাচ্ছি প্রথমত আমার ডিভোর্স হয়ে গেছে, আমি প্রচুর জায়গায় চেষ্টা করেছি, মানে কেউ কিছু করতে পারিনি। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে, মিলেছে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, না। নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হুম। তো এবার আমি কোনো জায়গায় গেছি, কিছু হয়নি। তারপর যেখানেই যাচ্ছি, তারপর ডিভোর্সও হয়ে গেল। প্রচুর চেষ্টা করেছি সংসার করার জন্য। অন্য কোনো পুরুষের সাথে কথাবার্তা হয় আপনার? হ্যাঁ, একটা পুরুষ দেখাচ্ছে, কিন্তু তার সাথেও কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, তো এবার কিন্তু তার সাথে তো ঘনিষ্ঠতা দেখাচ্ছে। বলুন, হ্যাঁ, আপনি কি তার সাথে এগোতে চাইছেন? কিন্তু হবে না বলেই তো দেখাচ্ছে বাবা, সেটা কি বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি। হুম। তো যেখানেই যাচ্ছি কর্মক্ষেত্রে কিছুদিন কাজ করছি, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না সেখানে। আর ফ্যামিলিগত বলতে মায়ের সঙ্গে একদম সম্পর্ক ভালো না, মানে কারোর সঙ্গে আমার রিলেশন, একটা বাবা মা সবার সঙ্গে তো রিলেশন ঠিক থাকে, তো সেক্ষেত্রে ভীষণ মানসিকভাবে খুব টেনশন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আসছি ভাঙড় থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? কিভাবে বলতে ইউটিউবে দেখেছিলাম। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। কাকুলি হাজরা খাওয়া। বয়স বলুন। বয়স ওই 7। আপনি কি সন্তানের বিষয় জানতে এসছেন? সন্তানের নাম আর বয়স বলুন। আমার সন্তান 28 বছর চলছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পরবর্তীকালেও পাগল হয়ে যাবে বলছে বাবা। আমি ওই জন্যই এসেছি বাবা। তা আমি কি করে জানতে পারলাম? আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। আপনার উপর বাবার দয়া। গীতা ও তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা। খারাপ হয়ে গেছে, পরীক্ষা সব কিছু, পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমি পাগলের মতো 23 সাল থেকে ওষুধ খাওয়াচ্ছি আর খাচ্ছি না। শোনেন বাবার, আমি কি বলছি শোনেন, বাবার বাড়ির তরফ থেকে ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ওর বুদ্ধি বন্ধন করা হয়েছে। কি করা হয়েছে? বুদ্ধি বন্ধন, মানে ব্রেন। আর পরীক্ষা দেয় না। আমার কথাটা শুনে নিন আগে। আপনি অন্য জায়গায় গেছেন তো? লাভের লাভ কিছু হয়েছে? আপনার এটা দেখার পর থেকে আপনার এখানে আর এবার আমি বলছি শুনুন, ওর বুদ্ধি বন্ধন করে দিয়েছে। ও অন্য মানুষদের থেকে পিছিয়ে চলবে। কর্মবন্ধন বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে। না হবে কর্ম, না হবে বিয়ে, চোখে চোখে রাখতে হবে, নাহলে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, আমি বলে দিচ্ছি, উপায়ও বলে দিচ্ছি। আচ্ছা, আপনার বিষয় বলছি, ভালো করে শুনবো থেকে। আমরা যে পান্ডুয়া হুগলি ডিস্ট্রিক্টে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে নিজেদের বাড়ি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন? যেগুলো বললাম ঠিক বললাম তো? টাকা পয়সা চাওয়া হয়নি তো এখান থেকে কোনো? ঠিক আছে, বলুন জয় শিবধাম। আমার জয় সিদ্ধাম। বলে দিচ্ছি। বয়স বলুন। বয়স এই 4.5। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে, ও ইম্যাচিওর বেবি বলছে বাবা।
ঠিক আছে, ও অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে, ওর অটিজম নামক রোগও রয়েছে, ওর খিচুনিও হবে এরকমও যোগ রয়েছে। বলছে বাবা দাঁতে দাঁত লেগে যেতে পারে, এমনকি এপিলেপসি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশুনো তো হবেই না, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, চোখে চোখে রাখতে হবে, নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বোঝা গেল আমি কি বলছি? ওর জন্ম থেকে সমস্যা দেখাচ্ছে, ও মাথায় কানে আর গলাতে সমস্যা। বেবি 8 মাসের বেবি। তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। বলছেন, কিন্তু আমরা পড়াশোনা মানে অন্য বাচ্চাদের সাথে দিলে যে কোনো দিলে পট করে সেকেন্ডের মধ্যে সবকিছু করে দেয়। এবার যেখানে দেখা আপনার ছেলে হচ্ছে স্পেশাল চাইল্ড, বিষয়টা বুঝতে পারলেন আমি কি বললাম? এবার কথা হচ্ছে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে মানে অন্য বাচ্চারা যেভাবে চলবে ও সেভাবে চলবে না, ও ওর মতো করে চলবে। তার মানে আমি এই বলছি না যে ওর পড়াশুনো হবে না, কিন্তু আমি কি বলছি, পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে সেরকম হওয়ার যোগ নেই, ওকে অন্যরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে, এটা বলছে বাবা। একবার ডক্টরের সন্দেহ হয়েছিল, আমরা অনেক কিছু টেস্ট করেছি, কিন্তু কোনো কিছু ধরা পড়ে না। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি এই থেকে, প্রাইভেট রোড থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি দেখি ইউটিউব। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, বলে দিচ্ছি কি করতে হবে। মা মিসিং হারিয়ে গেছে। মায়ের নাম আর বয়স বলুন। চন্দনা করায়, বয়স 45। ধরে দেখো, চন্দনা করায় 45 বছর বয়স। কোথায় আছে এখন জিজ্ঞাসা করো মা তারাকে। ওনার মাথাতে একটু সমস্যা দেখাচ্ছে। সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম ছিল, ফিরে আসার যোগ রয়েছে। ফিরে আসার যোগ রয়েছে, বোঝা গেল? ওনার মাথার সমস্যা তো, মাথার সমস্যা বলছে মা তারা, একটু পাগল টাইপের। ঠিক বলা হচ্ছে? হ্যাঁ, কতদিনের মধ্যে ফিরবে জিজ্ঞাসা করো মাকে, কতদিনের মধ্যে ফিরবে, যোগ কতদিনের মধ্যে তৈরি হবে? 2.5 থেকে 3 মাসের মধ্যে যোগ রয়েছে, একটা পুরুষই খবর দেবে। একটা পুরুষই খবর দেবে বলছে মা, বোঝা গেল? ঠিক আছে, আমি বলে দিচ্ছি উপায় করতে হবে, না হলে কিন্তু আবার এই যোগটা কেটেও যেতে পারে। যাতে যোগটা তৈরি হয় তার জন্য আমি উপায় বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? হ্যাঁ, দুর্গাপুর আন্ডার। আর ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ফেসবুকে ভিডিও দেখে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আর থানা ডায়েরি করেননি, মিসিং ডায়েরি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, সোনালি জানা। বয়স কত? বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। পরপর 2টো অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন মূল কি সমস্যা সেটা বলুন। দেখুন, বিষয়টা হলো আপনার পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে, আপনার প্রেত রয়েছে, বুকে বসার চেষ্টা করে, ঠিক আছে? আর নাভির নিচে চাপ দেওয়ারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কে হয়? আমার বোন হয়। আপনার বোন হয়, ঠিক আছে? তো বিচ্ছেদ ক্রিয়া কিন্তু করা আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? এবং মেন্টালি বিহেভিয়ার করছে, কোনো কথা শুনতে চাইছে না, রাগটা বেশি। তো উনি যখন বেরালেন আমি কি বললাম? রাগ বেশি। বলেছি কিছু? বলুন ওনাকে, আমি কিছু বলেছি? না না, আমি কি বললাম? আমি কিছু বললাম আপনাকে? আপনি বাইরে গিয়ে কথা বলে নেবেন। কথা কি আমার, আপনি যে বাইরে গেলেন, আপনি ভিডিওটা দেখবেন, সেখানেও বাবা আমাকে জানাচ্ছে ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হওয়ার 16 আনা যোগ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ ওনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা অ্যারাইজ হয়, ঠিক আছে? তো ওনার জন্য একটা আকর্ষণ বন্ধন নিয়ে নেবেন, ওটা বলেছিলাম আমি আগে। হ্যাঁ, তো ওটা নেওয়া হয়েছে? হ্যাঁ, ওটা নিয়ে নেবেন, কৃপা হবে। কিন্তু পরবর্তীকালে কিন্তু ওনার ক্যান্সারের যোগ রয়েছে, একটা প্রেত বসে ওনার বুকে, মাথায় আর নাভির নিচে, ঠিক আছে? বলে দিচ্ছি। আপনার নাম বলুন, বয়স বলুন, নাম বলুন, বয়স বলুন। আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে।
আপনার ক্রিয়া হবে, আপনার প্রেতের ঝপটটা লাগে। আপনাকে বলছি অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে বলছে বাবা। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। তা আমি কি বললাম, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, মূল সমস্যা হচ্ছে বোন মারোতে যেখান থেকে রক্ত উৎপাদন হয়। বললাম কি না? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? গ্যাসের সমস্যা, তাই রক্ত দিতে হচ্ছে। আচ্ছা, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? কোনো টাকা পয়সা চাওয়া হয়নি তো? বলুন জয় শিবধাম। আচ্ছা, কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছে কি করতে, ধাম থেকে কৃপা হবে। হ্যাঁ।